তার নিজের গল্প যখন সে বলা শুরু করলো, এই গল্প অসাধারণ গল্প এবং সে বারবার আবেগতাড়িত হয়ে যাচ্ছিল, তার চোখে পানি চলে আসছিল, আমি বারবার কান্না করছিলাম। গল্পটা শুধু বাংলাদেশের গল্প না, সারা পৃথিবীর গল্প। এখন সারা পৃথিবীতে যে যুদ্ধ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যুদ্ধ অবস্থারও অ্যান্টি ওয়ার মুভি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা একটা সারা পৃথিবীর মানুষের কাছে প্রেজেন্ট করার মতো মুভি। প্রথম আলো ঈদ সংখ্যা 2023-এ আমি আমার গ্রামের বাড়ি বসে বসে পড়ছিলাম, কারণ গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। পড়তে পড়তে একটা গল্প আমাকে খুবই আবেগতাড়িত করে ফেলে, সেটা হচ্ছে নূর ইসলাম ভাইয়ের গল্প, যিনি আফগানিস্তানে তার কর্মরত ছিলেন এবং 2005 সালে কর্মরত ছিলেন এবং সেখানে তালেবানেরা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। 84 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এবং তার ভেতরে ওই রকম প্রাণশক্তি এবং তার ভেতরে ওই রকম জীবন জয়ের আকাঙ্ক্ষা এবং জীবন জয়ের চেষ্টাটা ছিল জন্য আজকে নূর ইসলাম ভাইকে আপনারা এখানে চোখের সামনে দেখতে পাচ্ছেন। সো সেই গল্পটা আমাকে এত ইন্সপায়ার করে এবং স্পেশালি এই গল্পটার মাঝখানে একটা সত্যি ঘটনা, এটা গাধার সাথে সম্পর্কিত সত্যি ঘটনা, যারা সিনেমা দেখেছেন জানেন। প্রত্যেকটা কমিউনিকেশনে আমরা এই গাধাটাকেও সামনে নিয়ে এসেছিলাম। এই গল্পটা যে একটা মানুষের সত্যি গল্প হতে পারে, এই গল্পটা যে এই দৃশ্যটা যে এত পাওয়ারফুল হতে পারে, সেইটা একজন নির্মাতা হিসেবে আমি অনেক দিন কাজ করি না জানেন, চোরাবালি, আইসক্রিম, তারপরে 10 বছর গ্যাপ। আমাকে এই গল্পটা প্রচণ্ড রকম ইন্সপায়ার করে এই অংশটা। দেন আমি চিন্তা করি যে এটা আসলে সিনেমা হিসেবে আমি বানাতে চাই। নূর ইসলাম ভাইয়ের সাথে আমার দেখা হয়, এটা সাইফুল্লাহ রিয়াদ লিখেছিল প্রথম আলোতে, তার মাধ্যমে তার সাথে যোগাযোগ করি এবং একটা পর্যায়ে আমরা একদিন বাসায় আমরা সারাদিন আড্ডা দিই। ঠিক আড্ডা বলবো না, নূর ইসলাম ভাই সারাদিন, আপনার মনে আছে গুলশান আখের বাসায়, তা লেকের পাড়ে ছিল, উনি সারাদিন বসে উনি গল্প বলছেন আর আমি বসে বসে মুগ্ধ হয়ে শুনছি। এবং এরকম জীবনের কারো গল্প হতে পারে আমার কল্পনাতেও ছিল না। যা লেখা ছিল, যা পাবলিশড হয়েছিল, তার নিজের গল্প যখন সে বলা শুরু করলো, এই গল্প অসাধারণ গল্প এবং সে বারবার আবেগতাড়িত হয়ে যাচ্ছিল, তার চোখে পানি চলে আসছিল, আমি বারবার কান্না করছিলাম। এবং তখন আমার মনে হলো আমার জীবনে এরকম একটা গল্প আমি পেয়েছি, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব এই গল্পটার পেছনে ভালো একটা নির্মাণ করতে। এবং ওনার নিজের হাতে লেখা একটা ডায়েরি ছিল, এই ডায়েরিটা আমি খুবই লাকি, এই ডায়েরিটা আমি গিফট হিসেবে পাই। দেন এখানে একটা সিনেমা বানানো, অন্তত এই স্কেলের সিনেমা বানানোর জন্য আমাদের ভিশনটা ছিল অনেক বড়, কারণ এই গল্পটা শুধু বাংলাদেশের গল্প না, সারা পৃথিবীর গল্প। এখন সারা পৃথিবীতে যে যুদ্ধ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যুদ্ধ অবস্থারও অ্যান্টি ওয়ার মুভি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা একটা সারা পৃথিবীর মানুষের কাছে প্রেজেন্ট করার মতো মুভি। এটার কারণটা হচ্ছে আমাদের মনে হয়েছিল যে এই গল্পটা শুধু আমরা বলবো নাকি এটার ভেতরে কোনো একটা বক্তব্য আমরা বলবো। সেই বক্তব্যের ভেতরে কিন্তু যুদ্ধের বিরুদ্ধে অবস্থান, এই বক্তব্যের ভিতর বাংলাদেশি একটা চরিত্রের প্রচণ্ড আত্মশক্তি এবং প্রচণ্ড রকম বাংলাদেশের একটা যুবকের বাংলাদেশকে জিতিয়ে দেওয়ার গল্প। প্রত্যেকটা জায়গা আমার কাছে মনে হয়েছে একটা বিগ ক্যানভাস এবং এই বিগ ক্যানভাসের জন্য আমি অনেক কৃতজ্ঞ। আলফাই, SBF, চরকি, এখানে শাকিল ভাই বসে আছেন, মনিদয় এবং চরকির সমস্ত যারা যারা জড়িত 3টা প্রতিষ্ঠানীরে আমি প্রচণ্ড কৃতজ্ঞ এরকম একটা ক্যানভাসকে আমাকে আসলে মানে শ্যুট করার জন্য অথবা এরকম একটা ক্যানভাসে চলচ্চিত্রটা নির্মাণের সুযোগ দেওয়ার জন্য।